আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হলো ওয়াক্কাসা। উনি ডাক দিয়ে বলে, হুজুর, যুদ্ধের ময়দানে মনের অজান্তে আপনার একটা লাঠির বাড়ি আমার পিঠের উপরে পড়ছে। হুজুর, আমি চাই ওই লাঠির বাড়িটা আপনারে ফিরিয়ে দিয়ে আঘাত করে প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, সাহাবী, দুনিয়ায় কষ্ট করব আর আমার উম্মতকে শিক্ষা দিয়ে যাব, দুনিয়ায় কষ্ট করতে রাজি, পরকালে কষ্ট করব না। জোরে কোন আল্লাহু আকবার। ও সাহাবী, তুমি আমার প্রতিশোধ গ্রহণ করিও। আল্লাহর নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন ঘরের মধ্যে। হুসাইন, যাও যাও, তোমার মা ফাতেমার ঘরের মধ্যে একটা লাঠি আছে, লাঠিটা নিয়ে আসো, সাহাবীর কাছে দাও। হাসান হুসাইন জিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও মা, আমার নানা ভাই তারা লাঠি ব্যবহার করার লাঠিটা চেয়েছে। কয়, কেন চাইছে মাগো? আমার নানা ভাই নাকি যুদ্ধের ময়দানে এক সাহাবীর গায়ে মনের অজান্তে আঘাত করছে। আজকে ওই সাহাবী লাঠি চাইছে, এই জন্য সে নাকি আমার নানা ভাইয়ের গায়ের উপরে বাড়ি মারবে। হযরত ফাতেমা জোরে একটা চিৎকার মারিয়া বলে, হাসান হোসেন, তোমরা যাও, ওই সাহাবীর সামনে যেয়া দাঁড়াও আর বলো, আমার নানা ভাইয়ের গায়ে আঘাত দিবা না, যত প্রয়োজন হয় আমাদের গায়ে আঘাত করো। আর আমার নানা ভাই আমাদের জন্য জীবনে অনেক কষ্ট করলো, আমাদের ঘোড়া ছিল না, নানা ভাই নিজে ঘোড়া হইয়া আমাদেরকে পিঠের উপর চড়াইয়া সওয়ারি বানাইয়া নানা ভাই ঘরের মধ্যে ঘুরতো। আজকে নানা ভাইয়ের পিঠের উপরে আঘাত পড়বে, আমাদের মনে মানবে না, প্রয়োজনে আমাদের গায়ে আঘাত দিয়া দাও, আমার নবীর গায়ে আঘাত দিতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের মধ্যে লাঠি নিয়া ওই সাহাবী লাঠিটা হাতের মধ্যে নিয়া আল্লাহর নবীর গায়ের মধ্যে আঘাত করবেন। সাহাবী ডাক দিয়া বলেন, হুজুর, সেই সময় আপনি আমার গায়ে আঘাত করেছেন, ওই দিন আমার গায়ের মধ্যে জুব্বা ছিল না, এখন দিয়ে আপনার গায়ের মধ্যে জুব্বা আছে, আমি আপনারে আঘাত করব না যতক্ষণ পর্যন্ত জুব্বা না খুলবেন। আল্লাহর নবী জুব্বা খোলার জন্য যখন প্রস্তুতি নিতেছেন, ওই দিন সাহাবী আবু বকরের কান্না করতে করতে চোখের পানিতে বুক ভেসে গেল। ওমর ডাক দিয়া কয়, ওয়াক্কাসা, শোন, নবীর গায়ে আঘাতের বিনিময়ে আমার 1000 বার আঘাত কর, প্রয়োজনে আঘাতে আমি মরিয়া যাব, আমার নবীর গায়ে আঘাত করবি না। আল্লাহর নবীকে, ওমর থামো, থামো গো ওমর, তুমি চুপ করো। হযরত ওমর চুপ করলো। নবী আমার নিজের জুব্বা মোবারক সরাইলেন। ওয়াক্কাসা পিছনের দিক থেকে যাইয়া আল্লাহ নবীর পিঠের মাঝখানে একটা মোহরে নবুয়ত নামে সিল ছিল, ওই সিলটার মধ্যে চুমা দিয়া নবীর পাও ধইরা জড়াইয়া বলে, হুজুর, আপনি বুঝেন না, আমি আপনার গায়ে আঘাত করার জন্য আসি নাই। হুজুর, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনার পৃষ্ঠদেশে একটা মোহরে নবুয়ত সিল আছে, ওই সিলটায় যদি আমি চুমা দিতে পারি আমার কবরে আযাব হবে না, হবে না। হুজুর, ওই সিলটায় যদি চুমা দিতে পারি আল্লাহ আমার কবরে আযাব দিবে না, এই জন্য আমি পাগল পারা হয়ে গেলাম আপনার পৃষ্ঠদেশে মোহরে নবুয়তে সিলে চুমা দেওয়ার জন্য। আপনি আমারে মাফ করে দেন, আমি কৌশল করেছি, আসলে আপনার গায়ে আঘাত করতে চাই নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী আমার,
মোহর নবুয়তে চুমা দিছো না জানি জাহান্নামের আগুন হারাম করিয়া ফেলাইছ। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর ব্যাপারে সব মুসলমান এক। এ মুসলমান, নবী আমার যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামের কাছে নাম লেখাইলেন। ও আমার সাহাবীরা, কারা কারা যুদ্ধের ময়দানে আমার সাথে যাইবা? আমি নবী একা যাব না। সাহাবায়ে কেরাম নবীর সামনে আইসা কে কে যুদ্ধে যাবে নাম লেখানো শুরু করলেন। একজন মহিলা হাতের মধ্যে একটা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী আমার বললেন, ও মা, যুদ্ধের ময়দানে যাব, আমি তো সন্তানদেরকে খেলা করার জন্য ময়দানে নিয়ে যাই না, আমি যাব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে, তুমি দুধের বাচ্চাটা আনলা কেন? মহিলা ডাক দিয়া বলে, নবী, আমি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, কিন্তু আমি ভালো করে জানি যুদ্ধের ময়দানে যখন বেঈমানগুলো আমার নবীর বুকে তলোয়ার মারবে, আমার নবীর বুকের উপর যখন তীর মারবে, ওই সময় আমার নবী আমার দুধের বাচ্চাটারে তার কোলের সামনে ধরবে, বুকের সামনে ধরবে, আমার সন্তানের বুকের মধ্যে তীর ঢুকবে, আমার সন্তান শাহাদাত বরণ করবে, আমার নবীর গায়ে তীর লাগবে না, আমার নবী বেঁচে যাবে, তো ইসলাম জিন্দা হয়ে যাবে। হুজুর, আমি ভালো করে জানি আমার সন্তান তীর ঢাল তলোয়ার কিছুই চালাইতে পারবে না, আমি চাই আমার সন্তান শাহাদাত বরণ করবে। হাসরের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি নিয়ে আসছো? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, কিছুই আনতে পারি নাই, আমার স্বামী ছিল না, বড় কোনো সন্তান ছিল না, একটা মাত্র আমার দুধের বাচ্চা, ওই বাচ্চাটা আমি ইসলামের জন্য যুদ্ধের ময়দানে দান করেছিলাম। আল্লাহ যদি চায় এই উসিলায় আমারে মাফ করতে পারে কি পারে না? ছোট্ট সাহাবী, নাম হলো তালহা। আল্লাহ নবীর কাছে তার বাবা বাররা রাদিয়াল্লাহু আনহুর সাথে গেলেন বয়ান শোনার জন্য। আল্লাহ নবী বয়ান করলেন, তালহা রাদিয়াল্লাহু আনহুর বাবাও চলে আসলেন বয়ান শুইনা। কত দূর যাওয়ার পরে তালহা বলেন, বাবা একটু দাঁড়াও, আমি ছোট্ট মানুষ, আমি আমার নবীর সাথে একটু কথা বলে আসবো, পার্সোনাল কথা। আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন, তার বাবাও দাঁড়িয়ে গেলেন। ছেলেটা যাইয়া নবীর কাছে বললেন, হুজুর, আমার বাবারে সবক দিলেন, উপদেশ দিলেন, আমার বাবা আপনার কথা মতো চলে, আমারও কিছু উপদেশ দেন, আমি আপনার কথা মতো চলবো, কবরে যাইয়া শান্তি পাবো। কন্যা আল্লাহু আকবার। নবী আমার বললেন, ও তালহা, তুমি যে আমার কথা মতো চলবা, তুমি আমারে কতটুকু ভালোবাসো আমারে বর্ণনা দিয়ে শোনাও। তালহা বলে, হুজুর, আমি আমার বাবার চেয়ে, মায়ের চেয়ে, আমার জীবনের চেয়ে
হুজুর আমি আপনারে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কই তুমি যদি তোমার বাবার চেয়ে বেশি ভালোবাসো তাইলে যাও, আমি চাক্কু দিলাম, তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে দিয়ে আসো। আল্লাহ নবী কল্লা কাটা শর্ত না, নবী আমার পরীক্ষা করতেছে ওই তালহা তারে কতটুকু ভালোবাসে। তালহা দৌড় দিল বাবার দিকে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় তালহা দাঁড়াও, আমি বুঝতে পেরেছি তুমি আমার কেমন আশিক রে তালহা। ও তালহা, এই দুনিয়ার মধ্যে আমার যত সাহাবায়ে কেরাম আমার জন্য জীবন দিতে চায়, তালহা তুমি তার মধ্যে একজন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু 12 বছর বয়স, বাড়ি চলিয়ে গেল। তালহা অসুস্থ হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেল। তালহার বাবা খবর নিয়ে আসলো, হুজুর যেই ছেলেটা আপনার উপদেশ মানার জন্য আপনার কাছ থেকে সবক নিয়ে গেল, আজকে ছেলেটা অসুস্থ। নবী আমার শুইনা তালহাকে দেখার জন্য বাড়ি চলিয়া গেছে। কোন আল্লাহু আকবার। মাশুকের তালাশে আশিক দিওয়ানা, মাশুক বিনে আশিকের মন বোঝে না। ঠিক কিনা বলেন? যে দেখে তালহা অসুস্থ, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। নবী বুঝলেন তালহা মনে হয় আর বাঁচবে না। তালহার বাবার কাছে বললেন, ও তালহার বাবা, তোমার সন্তান যদি মারা যায় আমার একটু খবর দিবা। আমি রসুল নিজে তারে গোসল করাইয়া, আমি নিজে জানাজা পড়াইয়া আমার হাত দিয়া তালহারে কবরে রাখবো। তালহার কবরে যখন ফেরেশতারা সওয়াল করার জন্য আসবে, তখন দেখবো যদি তালহা জবাব না দিতে পারে, আমি নবী জবাব দিয়ে দিব। কোন আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় বাবার হাত ধরে ওসিয়ত করিয়া জানায়, ও আমার শ্রদ্ধেয় বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে ডাকবা জানাজা পড়াবার জন্য। রাত্রিবেলা মারা গেলে আমার নবীরে ডাকবা না, কারণ এই মদিনা থেকে এই জায়গা আসতে 3 মাইল জায়গা। রাত্রিবেলা বেঈমানরা গোপনে থাকে আমার নবীরে হত্যা করার জন্য। আমার জানাজায় আইসা আমার নবীর উপর যদি আক্রমণ করা হয়, আমি তালহার মনে মানবে না। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি রাত্রিবেলা মারা গেলে আমার নবীরে জানাইও না। তালহা কয়েকদিন পরে রাত্রিবেলা মারা গেল, নবীরে না জানাইয়া জানাজা পড়াইয়া দাফন দেওয়া হলো। আল্লাহর নবী যখন শুনলেন তালহা দুনিয়ায় নাই, নবীর মনে মানে না রে ভাই, আশিককে দেখার জন্য রওনা করলো। গিয়ে দেখে তারে কবরস্থানে দাপন করা হয়ে গেছে। ও তালহার বাবা, তুমি আমারে বললা না কেন? কয় হুজুর, আমার সন্তানটাকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে, ওই সন্তান মারা যাওয়ার আগে আগে আমার হাত ধরে ওসিয়ত করে গেছে, বাবা আমি রাত্রিবেলা মারা গেলে আমার নবীজিরে জানাবা না, কারণ বেঈমানরা আমার নবীরে কম জালাম জ্বালায় নাই। আমার নবী তাইফে মার খাইলো, আমার নবী দুনিয়া থেকে ইন্তেকালের পরে রওজায় বসে কান্না করেছে। কন্না আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আরে মুসলমান, নবী আমার রওজায় বসে কেমনে কান্না করে ভালো করে বুঝবেন। আমার নবী 6 বছরে বাবা মা হারাইলো, নবীর গর্ভে নবীর মায়ের গর্ভে বসে তার বাবা হারাইলো। 9 বছরে নবী আমার দাদা হারাইলো। তাইফের ময়দানে নবী আমার মার খাইলো। মুসলমান ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ইয়াজিদের বিরুদ্ধে লড়ার জন্য ফোরাত নদীর কিনারায় গেলেন, এ মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু 70 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফোরাতের পারে গেলেন ইয়াজিদ যে উল্টা পাল্টা করতেছে প্রতিহত করার জন্য। ওই দিন ফোরাতের পারে সীমার সহ 70,000 লোকজন আসলেন আল্লাহ নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা তাঁবুর মধ্যে অবস্থান নিয়েছেন, খাবার মতো পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা ছেলের নাম ছিল আলী আসগর। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিবি কয়, স্বামী আমার, ইয়াজিদ যত বড় খারাপ হোক, আমার সন্তান পানির পিপাসায় মারা যাওয়ার মতো উপক্রম হয়ে গেল। আমার সন্তানটারে একটু কোলে নিয়ে ফোরাতের পারে যাও, আমার সন্তানটারে হাতের মধ্যে জাগাইয়া ইয়াজিদকে দেখাইয়া দাও, সীমারকে দেখাইয়া দাও, আর তাদেরকে বুঝাও আমাদের পানি লাগবে না, আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করিয়া দাও। এ মুসলমান, বাবা সন্তানের জন্য কত পাগল। সন্তানটা হাতের মধ্যে নিয়ে ফোরাতের পারে চলে গেল, কিন্তু বেঈমানরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান আলী আসগরের বুকের উপরে তীর মারল। তীরটা বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বের হইয়া যায়, রক্ত বয়া বয়া পড়তে পড়তে জমিনের মধ্যে পড়িয়া যায়। আল্লাহ নবীর নাতি হুসাইন ওই সন্তানের রক্তগুলো হাতের মধ্যে চেহারার মধ্যে মাখে আর কয়, ও নবীর আওলাদ, তোমার গায়ে যারা তীর মেরেছে তারা তো তোমার গায়ে মারে নাই, আমার কলিজার মধ্যে তীর মারছে, আমার নানা বাড়ির কলিজার মধ্যে তীর মারছে। লাশটা হাতের মধ্যে নিয়া হুসাইনের বিবির কাছে নিয়ে গেল। বিবি ডাক দিয়ে কয়, স্বামী, আমার সন্তানটারে পানি পান করাইছো কিনা, সন্তানের পানির পিপাসা মিটছে কিনা? হুসাইন বলে, বিবি আমার শোনো, তোমার সন্তান আর জীবনে পানি চাইবে না, জীবনে পানির পিপাসা তার মিটে গেল, আর পানি চাইবে না। তার মানে তোমার সন্তান আর দুনিয়ায় নাই। ও বিবি, সন্তানের লাশটা তোমার হাতের কাছে দিয়ে দিলাম। হুসাইনের বিবি কান্দে, হুসাইনও কান্দে। 70 জন সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও নবীর নাতি হুসাইন, পানি আনলাম, পানি আনার জন্য গেলা, পারো নাই, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে পানির পিপাসায়, আমাদেরকেও পানির পিপাসা লেগেছে, পানি না পান করতে পারলে মৃত্যুর উপক্রম হয়ে যাব। হুসাইন ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চলিয়া গেল নদীর পারে পানি আনার জন্য। নিষ্ঠুর সীমার হুসাইনের ঘোড়ার উপরে এত জোরে আঘাত করেছে, ঘোড়াটা জমিনের মধ্যে শুয়ে পড়ল। হাতের মধ্যে তরবারি নিয়ে হুসাইনের গলার উপরে ছুরি চালায়। হুসাইনের গলাটা কাইটা হাতের মধ্যে লাঠি নিয়ে মুখের মধ্যে ঢুকাইয়া অপমান করতেছে। আল্লাহ নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
ওই দিন আমি একটু তন্দ্রান্বিত হলাম, ঘুমের মধ্যে পড়লাম। এমন সময় আমি স্বপ্নে দেখি আমার নবী রওজা থেকে বের হইয়া ওই রওজার চারপাশে হাঁটে। আমি জিজ্ঞেস করলাম, নবী আপনার এই অবস্থা হইল কেন? আমার নবী ডাক দিয়া বলেন, ও আব্বাস শোন, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে আসলাম, আমার নবী দুনিয়ায় নাই। ওই অবস্থায় আল্লাহ নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আরে আব্বাস, আমার নাতি হুসাইনকে শাহাদাত বরণ করানো হয়েছে, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সকালবেলা আমি গেলাম আল্লাহ নবীর রওজা জিয়ারত করার জন্য। আমি যে দেখি আমার নবী রওজা থেকে বের হইয়া রাত্রিবেলা তার রওজার পাশে যে হেঁটেছেন, আল্লাহ নবীর পায়ের ছাপ নবীর রওজার পাশে বালু কণার উপরে আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি চলিয়া গেলাম। আমি রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখলাম নবী আমার ঘরের সামনে আইসা মনটা মলিন করিয়া কান্দে, চোখের পানি ফালাইয়া আল্লাহ নবীর বুক ভাসাইয়া ফালায়। আমি বললাম, হুজুর আপনার এই অবস্থা হইল কেন? আপনি কান্না করেন কেন? নবী আমার বললেন, সালমা শোনো, আমার নাতি হুসাইন দুনিয়ায় নাই। আমি আমার উম্মতকে বিপদগ্রস্ত রাইখা কেমনে রওজার মধ্যে থাকব? আমি এইমাত্র কারবালার ময়দান থেকে আসলাম। উম্মে সালমা বলে, হুজুর ওই হুসাইনকে আপনি কত আদর দিয়ে লালন পালন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে শুনবেন, আমার নবী মায়ার নবী, রহমতে আলম নবী, কত মায়া মোহব্বতের নবী। কিতাবের মধ্যে আসছে, নবী আমার দুনিয়া থেকে ইন্তেকালের আগে আগে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবীরা, আমার কাছে কে কি পাইবা আমার কাছ থেকে নিয়ে যাও। সাহাবীরা লাইন দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হলো ওয়াক্কাসা। উনি ডাক দিয়ে বলে, হুজুর যুদ্ধের ময়দানে মনের অজান্তে আপনার একটা লাঠির বাড়ি আমার পিঠের উপরে পড়ছে। হুজুর আমি চাই ওই লাঠির বাড়িটা আপনারে ফিরিয়ে দিয়ে আঘাত করে প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, সাহাবী দুনিয়ায় কষ্ট করব আর আমার উম্মতকে শিক্ষা দিয়ে যাব, দুনিয়ায় কষ্ট করতে রাজি, পরকালে কষ্ট করব না। জোরে কোন আল্লাহু আকবার। ও সাহাবী, তুমি আমার প্রতিশোধ গ্রহণ করিও। আল্লাহ নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন ঘরের মধ্যে। হুসাইন যাও যাও, তোমার মা ফাতেমার ঘরের মধ্যে একটা লাঠি আছে, লাঠিটা নিয়ে আসো, সাহাবীর কাছে দাও। হাসান হুসাইন জিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও মা, আমার নানা ভাই তারা লাঠি ব্যবহার করার লাঠিটা চেয়েছে। কয় কেন চাইছে মা গো? আমার নানা ভাই নাকি যুদ্ধের ময়দানে এক সাহাবীর গায়ে মনের অজান্তে আঘাত করছে। আজকে ওই সাহাবী লাঠি চাইছে, এই জন্য সে নাকি আমার নানা ভাইয়ের গায়ের উপরে বাড়ি মারবে। হযরত ফাতেমা জোরে একটা চিৎকার মারিয়া বলে, হাসান হোসেন তোমরা যাও, ওই সাহাবীর সামনে যেয়া দাঁড়াও আর বলো, আমার নানা ভাইয়ের গায়ে আঘাত দিবা না, যত প্রয়োজন হও আমাদের গায়ে আঘাত করো। আর আমার নানা ভাই আমাদের জন্য জীবনে অনেক কষ্ট করলো, আমাদের ঘোড়া ছিল না,
নানা ভাই নিজে ঘোড়া হইয়া আমাদেরকে পিঠের উপর চড়াইয়া সওয়ারি বানাইয়া নানা ভাই ঘরের মধ্যে ঘুরত। আজকে ওই নানা ভাইয়ের পিঠের উপরে আঘাত পড়বে, আমাদের মনে মানবে না। প্রয়োজনে আমাদের গায়ে আঘাত দিয়া দাও, আমার নবীর গায়ে আঘাত দিতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের মধ্যে লাঠি নিয়া ওই সাহাবী লাঠিটা হাতের মধ্যে নিয়া আল্লাহ নবীর গায়ের মধ্যে আঘাত করবেন। সাহাবী ডাক দিয়া বলেন, হুজুর সেই সময় আপনি আমার গায়ে আঘাত করেছেন, ওই দিন আমার গায়ের মধ্যে জুব্বা ছিল না, এখন দিয়ে আপনার গায়ের মধ্যে জুব্বা আছে। আমি আপনারে আঘাত করব না যতক্ষণ পর্যন্ত জুব্বা না খুলবেন। আল্লাহ নবী জুব্বা খোলার জন্য যখন প্রস্তুতি নিতেছেন, ওই দিন সাহাবী আবু বকরের কান্না করতে করতে চোখের পানিতে বুক ভেসে গেল। ওমর ডাক দিয়া কয়, আক্কাসা শোন, নবীর গায়ে আঘাতের বিনিময়ে আমারে 1000 বার আঘাত কর, প্রয়োজনে আঘাতে আমি মরিয়া যাব, আমার নবীর গায়ে আঘাত করবি না। আল্লাহ নবীকে, ওমর থামো থামো গো ওমর, তুমি চুপ করো। হযরত ওমর চুপ করলো। নবী আমার নিজের জুব্বা মোবারক সরাইলেন। ওয়াক্কাসা পিছনের দিক থেকে যাইয়া আল্লাহ নবীর পিঠের মাঝখানে একটা মোহরে নবুয়ত নামে সিল ছিল। ওই সিলটার মধ্যে সুমা দিয়া নবীর পাও ধইরা জড়াইয়া বলে, হুজুর আপনি বুঝেন না, আমি আপনার গায়ে আঘাত করার জন্য আসি নাই। হুজুর আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনার পৃষ্ঠদেশে একটা মোহরে নবুয়ত সিল আছে, ওই সিলটায় যদি আমি চুমা দিতে পারি আমার কবরে আযাব হবে না, হবে না। হুজুর ওই সিলটায় যদি চুমা দিতে পারি আল্লাহ আমার কবরে আযাব দিবে না, এই জন্য আমি পাগল পারা হয়ে গেলাম আপনার পৃষ্ঠদেশে মোহরে নবুয়তে সিলে চুমা দেওয়ার জন্য। আপনি আমারে মাফ করে দেন, আমি কৌশল করেছি, আসলে আপনার গায়ে আঘাত করতে চাই নাই। আল্লাহ নবী বললেন, সাহাবী আমার মোহরে নবুয়তে চুমা দিছ না জানি জাহান্নামের আগুন হারাম করিয়া ফেলাইছ। নারায়ে তাকবীর। এ মুসলমান, ওই সাহাবী ওয়াক্কাসা রাদিয়াল্লাহু আনহু নাজাত পেয়ে গেলেন। আল্লাহ নবীর 12 বছরের সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে নবী আমার শুনলেন। আল্লাহ নবী গেলেন, যে বললেন, ও তালহার বাবা, তোমার সন্তান মারা গেছে, তুমি আমারে জানাও নাই কেন? বলে, হুজুর আমার সন্তানটা অনেক বুদ্ধিমান, রাত্রিবেলা আপনি আসবেন, বেঈমানরা আপনার গায়ের মধ্যে আঘাত করবে, আমার সন্তানের মনে মানবে না। আমি আমার সন্তানটা মারা যাওয়ার পরে আপনার জানাইলাম না। হুজুর আপনি চলেন, আমার সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করবেন। আল্লাহ নবী গেলেন তালহার কবর জিয়ারত করার জন্য। গিয়ে দেখে তালহার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। আল্লাহ জানায় দেও, তালহা তোমার কবরের পাশে নবী দাঁড়াইছে, তোমার কত সৌভাগ্য ছিল। আর নবীজিরে জানায় দিলেন, নবী তালহার লাশটাই কবরের মধ্যে আছে, কিন্তু ওর রূহটা আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে পাঠিয়ে দিলাম। এ মুসলমান, নবীর আশিক যদি এরকমের হইতে পারেন, আল্লাহ নবী ইন্তেকালের সময় আপনারা দেখা দিয়ে দিবে, মৃত্যুর সময় কালেমা নসিব করাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান আমার ভাই,
তালহা 12 বছরের ছেলেটা রসুলের জন্য কতল পাগল করা ছিল। আর আজকে আমরা রসুলের দাড়ির উপরে বেলেট দিয়ে পোজ দিয়া তারপর দাড়িগুলো কামাইয়া কামাইয়া রাস্তার পাশে ফালাইয়া দেই, ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দেই, টয়লেটের মধ্যে ফালাইয়া দেই। বলেন ওই নবী কি আপনারে হাসরের ময়দানে সুপারিশ করবে? করবে না রে ভাই। আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান। আল্লাহ নবী যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন কষ্ট করলেন, আল্লাহ নবী রওজায় বসে কান্না করতেছেন। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো নবীকে আঘাত দেব না, কষ্ট দেব না। আল্লাহ নবীর সুন্নাত মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারা কারা পারবেন আমার আল্লাহকে হাত জাগিয়ে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ক্ষমা করার মালিককে আরো জোরে বলেন। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে কি লজ্জা লাগে? জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি যদি অনেক গুনাহ করিয়া থাকো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এ মুসলমান, আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিল দাহিয়া কালবি। জীবনে অনেক গুনাহ করেছেন, নিজের সন্তানকে নিজে দাফন দিয়েছে জীবিত। কন্যা নাউজুবিল্লাহ। নবী আমার বললেন সাহাবীরা কারা কারা আসো আমার কাছে এসে হাতে হাত দাও, তারপর কালেমা পড়ে মুসলমান হয়েছো। আমার হাতে হাত দিয়া তওবা করে নাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নবীর সাহাবী দাহিয়া কালবি নবীর হাতে হাত রাখলেন। হঠাৎ করে তার জীবনের গুনাহের কথা মনে পড়ল। হাতটা সরাইয়া নিয়ে বলে হুজুর আপনি আমারে ক্ষমা করবেন, আমি তওবা করব না, কারণ তওবা করে আমার কোনো লাভ নাই। নবী আমার বললেন দাহিয়া কেন তুমি তওবা করবা না? হুজুর তওবা করে কি লাভ হবে? আমার এই হাত দিয়ে আবার জীবন্ত একটা মেয়েরে কবর দিয়ে দিলাম। হুজুর আমার যখন মনে হয়, মনে মনে ভাবি আমার মতো পাপী জমানায় কেউ নাই, মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। নবী আমার বললেন দাহিয়া কালবি তুমি যত বড় অন্যায় করেছো তুমি আমার একটু শুনে দাও, দেখি আল্লাহ তোমার সামনে কেমন আয়াত নাজিল করে দেন। হুজুর আমার বিবিরে আমি গর্ভ অবস্থায় রাইখা সিরিয়া গেলাম ব্যবসা করার জন্য। আমি আমার বিবিটারে বললাম বিবি তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয় লালন পালন করবা, ও বিবি মেয়ে বাচ্চা হলে জীবন্ত কবর দিয়ে দিও। আমি চলিয়া গেলাম ব্যবসা করার জন্য। 6 বছর পরে আসলাম, আইসা দেখি একটা মেয়ে বাচ্চা ঘরের মধ্যে। আমি বললাম বিবি এই মেয়েটাকে? কয় তোমার মেয়ে। কয় কেন? তোমার ওসিয়ত করেছিলাম মেয়ে বাচ্চা হলে তারে জীবন্ত কবর দেওয়ার জন্য। ওই বিবি ডাক দিয়া কয় স্বামী আমার মেয়েটা আমি জীবন্ত নিয়েছিলাম কবর দেওয়ার জন্য চাঁদনি রাত্রে। হঠাৎ চাঁদের দিকে তাকাইলাম আর আমার মেয়ের দিকে তাকাইলাম। আল্লাহর কসম আমার চাঁদের চেয়ে আমার মেয়েটা আলো বেশি দেখতে পায়। ও স্বামী আমার মেয়েটারে আমি জীবন্ত কবর দিতে পারলাম না, আমি নিয়ে আসলাম আমার মেয়েটা ঘরের মধ্যে। ও স্বামী সকালবেলা মেয়েটাকে যখন আমি আবার রওনা করলাম জীবন্ত কবর দিব, ওই মেয়েটা আমার চেহারার দিকে তাকাই একটা হাসি দিল, আমার কলিজাটা জুড়িয়ে গেল। স্বামী এই মেয়েটা বারবার
আমার কাছে প্রশ্ন করত, ও মা, আমার বাবা কবে আসবে? আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। ও স্বামী সন্ধ্যাবেলা মেয়েটা বাড়ির সামনে উঠানে যায় দাঁড়াইয়া থাকতো তার বাবারে দেখার জন্য। সন্ধ্যাবেলা যখন বাবা আসে না, ওই মেয়েটা সন্ধ্যাবেলা আমার কাছে আইসা আমার চেহারার দিকে তাকায় কয়, মা, আমার বাবাই কি আসবে না? আমার বাবা কি আসবে না? আমার বাবার কোলে উঠতে আমার বড়ই মনে চাই। কোন আল্লাহু আকবার। কিন্তু দাহিয়া কালবির মনটা নরম হলো না। কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ। বিবিকে বলে, তারে সাজাইয়া দাও, আমি দাওয়াত খাইতে তাকে নিয়ে যাব। আসলে দাওয়াত খাইতে নেবে না, তারে জীবন্ত কবর দেওয়ার জন্য নিয়ে যাবে। মেয়েটাকে সুন্দর মতো সাজাইয়া মেয়েটার মা দিয়ে দিল দাহিয়া কালবির কাছে। দাহিয়া কালবি হাত ধইরা রওনা করলো, পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, তুমি যেই পথে আমারে নিয়ে যাও, এই পথে কোনোদিন আমি আর আসি না। ও বাবা, তুমি আমারে কোথায় নিয়ে যাও? কয়, তোমার নানা বাড়ি তোমারে নিয়ে যাই। মেয়ে বলে, বাবা, আমার নানা বাড়ির পথ এটা না, বলো তুমি আমারে কোথায় নিয়ে যাও। আল্লাহ নবীর সামনে এই ঘটনা যখন বর্ণনা করেন, নবী আমার চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। দাহিয়া কালবি বললেন, হুজুর, শুধু তাই নয়, আমি হাতের মধ্যে বেলচা নিয়ে যাইয়া বালুকণা খনন করে কবর করতে শুরু করলাম। আমার মেয়েটা ওই দিন আমারে বলেছিল, বাবা, তুমি এত কষ্ট কার জন্য করো? চলো, আমি আর এই জায়গার মধ্যে থাকবো না। বালুগুলো সরাইতেছে, কবরের মধ্যে নাইমা বালু খনন করে উপরে ফালায়। ওই বালুগুলো যখন দাহিয়া কালবির গায়ের মধ্যে যায়, মেয়ে বাচ্চারা কবরের পাশে যাইয়া ওই দাহিয়া কালবির গায়ের বালুগুলো সরাইয়া দেয় আর কয়, বাবা, তুমি এত কষ্ট কি জন্য করতেছ? আল্লাহ নবী কান্দে আর কয়, দাহিয়া কালবি, তারপরে কি হয়েছে আমারে শোনাও। বলে, হুজুর, ওই মেয়ে জানে না আমি আজরাইল হইয়া তার জান কবজ করব। আমি মেয়েটারে পিছন দিক দিয়া টান মাইরা ডানা ধইরা ওরে কবরের মধ্যে ফালাইয়া দিলাম। আমার মেয়েটা একটা চিৎকার দিয়ে কয়, আব্বু, তুমি কি আমার এই জন্য নিয়ে আসছো? আমার মায়ের কাছে যাইয়া তুমি কি জবাব দিবা রে আব্বু? তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে বাবা বলে ডাকবো না, আর জীবনে তোমার কাছে কিছু চাইব না গো বাবা। আমি চলিয়া যাব, এই দেশে আর থাকবো না, নিরুদ্দেশ হয়ে যাব। আমার মা যখন জানবে আমারে তুমি জীবিত কবর দিয়ে দিছো, আমার মা কান্না করতে করতে চোখের পানি দিয়া তার বুক ভাসাইয়া ফলাইবে। ও বাবা, তুমি আমারে সারিয়া দাও। দাহিয়া কালবি বললেন, হুজুর, আমি হাতের মধ্যে একটা পাথর নিয়ে যখন তার বুকের উপরে জোরে আঘাত করলাম, ওই মেয়েটার বুক ফাইটা রক্ত বের হইয়া আমার গায়ের মধ্যে সিডা সিডা রক্ত আসতেছে। এমন সময় আমার মেয়েটাই বলে, বাবা, এত নিষ্ঠুর হইলা, এত পাষাণ জীবনে কোনো বাবা দেখলাম না। ও বাবা, আমারে মাফ করে দাও। দাহিয়া কালবি পাথরে চাপা দিয়া উপরে বালুকণা দিয়া বাড়ির দিকে রওনা করলেন।
আমার নবী বললেন, দাহিয়া কালবি বন্ধ করো, আর বলার দরকার নাই। আমারও মেয়ে আছে, আমার কলিজায় মানে না, মানে না। আমারও মেয়ে আছে। আমি একদিন ঘরের মধ্যে রাত্রিবেলা গেলাম, আমি যে দেখি হাসান হোসেন ঘরের মধ্যে কান্না করতেছে। 7 দিন হয়ে গেল। এমন সময় রাত্রিবেলা আমি শুনি আমার মেয়েটা ঘরের মধ্যে বৈশা হাসান হোসেনকে সান্ত্বনা দেয়। হাসান হোসেন তার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও মা, আমার নানা ভাই কি আর আসবে না? আর কেউ কোনোদিন আমাদেরকে খাবার দিবে না। আমি ওই দিন চলে আসলাম ফাতেমার ঘর থেকে। আমি মাটির ওরা মাথায় নিলাম, কাজ করলাম। খন্দকের ময়দানে নবী মাটি টানতে টানতে আল্লাহ নবী বুঝা হয়ে গেছে। আল্লাহ নবী ক্ষুধার তাড়নায় 7টা পাথর পেটের মধ্যে বেঁধেছে। মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, দাহিয়া কালবির কথা আমার নবী বলেন, তুমি আর বলিও না, আমি নবী সইতে পারি না। আল্লাহ নবী সাহাবী দাহিয়া কালবি বলে, হুজুর শুধু তাই নয়, ওই মেয়েটার আমি জীবন্ত কবর দিয়ে যখন বাড়ি আইসা রাত্রিবেলা ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে আমি দেখলাম আমার মেয়েটা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। তার চোখ বায়া বায়া পানি পড়ে, আর আমার মেয়ে বলে, আব্বু, তোমার মতো খারাপ আব্বু আর দুনিয়ায় নাই, তুমি আমার জীবন তো কবর দিয়া দিলা আব্বু। আল্লাহ নবী বললেন, ও দাহিয়া কালবি, চুপ করো, দেখি তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা। এমন সময় দাহিয়া কালবি স্তবর হয়ে গেল, চুপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়ার শানে আয়াত নাযিল করলেন, জোরে কর আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ জানায় দেয়, বান্দা, জীবনে যত গুনাহ করো, জীবনে যত অন্যায় করো, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহ এমন আল্লাহ, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এ মুসলমান, দাহিয়া কালবির আল্লাহ এখন ওই আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। একটু মনে হয় বুড়ো হয়ে গেছে। আল্লাহ যদি থাকেন, অন্তরটা খুইলা আবার জোরে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহর ওলির আগমন এলাকায় হয়েছে। কাঠিপাড়া হুজুর আছে, বয়ান করবেন, তার হাতে হাত রেখে তওবা করে দোয়া করবেন। আল্লাহর ওলির দোয়ার বিনিময়ে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এ মুসলমান, কার দোয়া কোন সময় কবুল হয় বলা যায় না, ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়। ছোট্ট একটা ঘটনা বলি, ভালো করে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হইলেন, আল্লাহ নবীর সামনে যে কান্দেন আর কয়, ও নবী গো, আমি মুসলমান হইলাম বিদায় আমার মা আমারে ঘর থেকে বের করে দিতে চায়। হুজুর, আমার মা আমারে মাঝে মাঝে মার দেয়। হুজুর, আমি এখন কি করব? আল্লাহ নবী কয়, ও আবু হুরায়রা, কালেমা ছেড়ে দাও, তাইলে তোমার মা তোমারে বেত্রাঘাত করবে না। আবু হুরায়রা কয়, হুজুর, আমি ছোট্ট মানুষ, কালেমা শুধু মুখে পড়ি নাই,
আমার অন্তরে কালেমা পড়ছি, আমার যদি কেটে টুকরা টুকরা করে, আমার প্রত্যেকটা গোস্তের টুকরা থেকে কালেমার আওয়াজ বের হবে। হুজুর আপনি রাহমাতাল লিল আলামিন, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। ওই দোয়ার বিনিময়ে আল্লাহ আমার মাকে হেদায়েত দিয়ে দিতে পারে কি পারে না? যাও, তোমার মায়ের জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার মাকে হেদায়েত দিয়ে দেয়। দাহিয়া কালবি মসজিদ থেকে বের হইলেন, আল্লাহ নবীর সামনে থেকে বের হইয়া রওনা করলেন মায়ের সাথে দেখা করার জন্য যাবে। একজন সাহাবী বলে, ও আবু হুরায়রা, তুমি এত দৌড়িয়া তাড়াতাড়ি বাসায় যাও কেন? আমার নবী আমার মায়ের জন্য দোয়া করছে, আমি দেখবো আমি আমার মায়ের কাছে আগে যাই না আল্লাহ নবীর দোয়া আগে যায়। আমি দোয়ার সাথে পাল্লা দিয়া বাসায় রওনা করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চলিয়া গেলাম বাসায়, যে দেখি আমার মা যায় নামাজে বৈশা বৈশা কান্দে আর কয়, আল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম, আমার আবু হুরায়রারে কবুল করে নাও, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। মুসলমান মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? এ মুসলমান, আর একটা ঘটনা বলি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। একজন মায়ের সন্তান ছিল ভালো, কিন্তু ছেলেটা আস্তে আস্তে খারাপ হয়ে গেল। এখন নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা মদ ইয়াবার সাথে সম্পৃক্ত হয়ে গেল। মা দুশ্চিন্তায় পড়ে গেছে, আমি এই সন্তানটারে কত কষ্ট করে লালন পালন করলাম, আমি মানুষের বাড়ি কাজ করে সন্তান লেখাপড়া করাইলাম, আজকে আমার সন্তান নষ্ট হয়ে যাবে। আমার সন্তান যদি এই অবস্থায় মারা যায়, তার কবরে আগুন ধাউ 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 করে জ্বলবে। ওই মা চলিয়া গেল। হাসান বসরির কাছে গিয়ে বলে, হাসান তুমি মস্ত বড় একজন আল্লাহর ওলি, আমার ছেলেটার কাছে চলো, আমার ছেলেটারে একটু বুঝাও, আমার ছেলেটা যেন জাহান্নামের আসামি না হয়, ওই যেন মদ গাঁজা ছেড়ে দেয়। হাসান বসরি আসলো সন্তানটারে ভালো বানানোর জন্য, কিন্তু সন্তান হাসান বসরিরে তাড়াইয়া দিল অপমান কইরা। আল্লাহর ওলির অপমান করছে, আল্লাহ বেজার হয়ে গেছে। এখন ছেলে অসুস্থ, মা সন্তানের পাশে বয়ে বয়ে কান্দে আর কয়, আল্লাহ আমার ছেলে এই অবস্থায় মারা গেলে জাহান্নামে চলিয়া যাবে। এই যুগ শ্রেষ্ঠ বড় ওলি হাসান বসরি সে তাড়াইয়া দিছে, অপমান করছে। আল্লাহ আমি মা হইয়া তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তানটারে মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। আল্লাহ দোয়া কবুল করে নিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই ছেলে ডাক দিয়ে বলে, মা তুমি হাসান বসরিকে নিয়ে আসো, সে আমারে কালেমা পড়াইলে আমি কালেমা পড়ব, তওবা করব। এখন মা নিরুপায় হইয়া হাসান বসরির নিকট গেলেন। হাসান বসরি কয়, না তোমার সন্তান আমারে অপমান করছে, আমি যাব না। মা মনে বড় কষ্ট নিয়া বাড়ি আইসা ছেলের মাথায় হাত বুলায় আর দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেটারে বড় কোনো গজব দিও না, পরকালে জাহান্নাম দিও না। ওই ছেলে ডাক দিয়ে বলে, মা হাসান বসরি কি বলেছে? তুমি তাড়াইয়া দিছো, এই জন্য মনটা খারাপ, তোমার উপর বেজার হয়ে গেছে, সে আর আসবে না। ছেলে কয়, মা গো আল্লাহর ওলি যদি আমার ঘরের মধ্যে না আসে, ও মা তুমি আমারে মারা যাওয়ার পরে আমারে কবরে রাখবা না, কারণ আমার মতো পাপী এই জামানায় কেউ নাই। তুমি আমারে আগুনে পুইরা ফেলাইও, কারণ আমি লাশটা কবরে থাকলে অন্য কবরওয়ালারাও কবরের মধ্যে আযাব পাবে, আমার কবরে আগুন জ্বললে অন্য কবরের মধ্যে তাপ যাবে। মা তুমি আমারে আগুন দিয়ে পোড়াইয়া ফেলাইও, কারণ হাসান বসরি তো আমার জন্য আসলো না কালেমা পড়াবার জন্য,
মা দোয়া করেছে, সন্তান মৃত্যুবরণ করেছে। ওই রাত্রিবেলা মা সন্তানের পাশে বয়ে বয়ে কান্দে আর কয়, আল্লাহ আমার সন্তানের জানাজা কে পড়াবে? হাসান বস্তি তো আসবে না। হঠাৎ রাত্রিবেলা দেখে হাসান বস্তি ওই মায়ের দরওয়াজায় হাজির হয়ে গেছে। হাসান বস্তি আইসে মা ডাক দিয়ে বলে, হাসান এতদিন আসো নাই, এখন আসছে কোনো লাভ হবে না, আমার সন্তান আর দুনিয়ায় নাই। হাসান বস্রি বলে, ও মা আমার আল্লাহ পাঠিয়ে দিছে হাসান, তুই তাড়াতাড়ি যা ওই যুবকের কাছে চলিয়া যা, কারণ ওর মা ওর ব্যাপারে ওকলাতি করেছে। আমি আল্লাহর কাছে, ওর মা দোয়া করেছে, আমি আল্লাহর অন্তরে জোশ মারিয়ে গেছে হাসান, আমি ওর তওবা কবুল করে নিলাম, তাড়াতাড়ি যা হাসানের তুই গোসল করা, জানাজা পড়াইয়া তোর হাত লাশ দিয়ে কবর। মনে রাখবি আজকে হাসান, ও হাসান বসরি ভালো করে মনে রাখ, এই যুবকের মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আগামী কালকে ওর জানাজায় যত মানুষ আসবে আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিলাম। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? এ মুসলমান, মনটারে নরম করিয়া একটু বুঝাও মন। এই হাত দিয়া কত মায়ের লাশ কবরে রাখলাম, কত বাবার লাশ কবরে রাখলাম। ওরে মন, এমন একদিন আসবে আমিও কবরের বাসিন্দা হয়ে যাব। কি নিয়ে কবরে রওনা করলাম? আমার মৃত্যুর খবর শুই না মানুষজন আমার দেখার জন্য আসবে। কেউ বাজাইবে মসজিদের খাটিয়া আনার জন্য, কেউ বাজাইবে বাজারে কাপড় আনার জন্য, কেউ বাজাইবে বড়ই পাতা গরম করার জন্য। ওরে মন, কবরে কি নিয়ে রওনা করব? চক্ষুটা বন্ধ করিয়া মনটা নরম করিয়া কিছু সময় জিকির করবো। হুজুর এখনই স্টেজে চলে আসবে। ওরে মন, কি নিয়ে রওনা দিলাম? এতটুকু চক্ষুটা বন্ধ করিয়া ভাবেন আমি চক্ষু খুললে আবার দেখতে পারবো, কিন্তু এমন একদিন আসবে আর চক্ষু খোলা যাবে না। আমার লাশটা ধইরা ধইরা কবরে নিয়ে রাইখা যার যার কবর থেকে সবাই চলিয়া যাবে। আমার কবরে আমি পড়িয়া থাকবো, আমার কবরে আল্লাহ ছাড়া কেউ সাথী হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।